গান্ধীনগর জিপির গড়ের বন্ধ এমআই স্কুলে বিজেপি নির্বাচনী সভা। বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান বিধায়ক বিজয় মালাকার। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন দলের নেতাকর্মীরা ছোট ছোট সভা করে যাচ্ছেন রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির প্রতিটি এলাকায়। বুধবার বিকেল আনুমানিক 3টে নাগাদ গান্ধীনগর জিপির গড়ের বন্ধ এমআই স্কুল প্রাঙ্গণে বিজেপি দলের একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভা শুরু হওয়ার পূর্বে এলাকার মহিলারা বিধায়ক বিজয় মালাকারকে চন্দনের ফোঁটা ও ফুল ছিটিয়ে উষ্ণ সম্বর্ধনা জানান। তারপর বিধায়ককে উত্তরীয় ও গামছা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। সভায় স্বাগত ভাষণ প্রদান করেন বিজেপি নেতা সমরজিৎ সিনহা। তারপর বক্তব্য রাখেন বিধায়ক বিজয় মালাকার, জেলা এসসি বোর্ডের সদস্য আশিস রায়, বিজম দেব, কর্ণময় দাস। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বরিষ্ঠ বিজেপি কর্মী রাজলক্ষ্মী সিনহা, শুক্লা সিনহা, সুরমণি সরকার ও অন্যান্য বিজেপি দলের কর্মীবৃন্দরা। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। তৃতীয়বারের জন্য দিল্লিতে সরকার হতে যাচ্ছে, আর এই তৃতীয়বারের সরকারে আমাদের এই করিমগঞ্জ লোকসভা থেকে যাতে আমাদের প্রার্থী কৃপানাথ মালাকে আমরা বিজয়ী বানিয়ে দিল্লি পাঠাতে পারি, পাঠিয়ে নরেন্দ্র ভাই মোদিজিকে আমরা এই করিমগঞ্জের লোকসভা যাতে উপহার দিতে পারি। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি 2014 প্রথমবারের মতন দিল্লিতে সরকার করেছিল, আর দ্বিতীয়বার আপনাদের আশীর্বাদে 2019-এ সরকার করেছে। আর 2014 আর 2019 আমরা যদি দেখি তাহলে 10 বছর পূর্তি হয়েছে দিল্লি সরকারের। আর আসামে 2016-এ আপনাদের আশীর্বাদে প্রথমবার সরকার হয়েছিল, আর 2021-এ দ্বিতীয়বার সরকার হয়েছে। আর এই আসামে 7 বছর 7.5 বছরের সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন চলছে। আর অল্প আগে বক্তব্য দিয়ে অন্যরা বক্তারা বলেছেন যে এই যে 7 বছর আসামে ভারতীয় জনতা পার্টির সরকার, যে পরিবর্তন এই আমাদের রাতাবাড়ি সমষ্টি